আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী কুয়াকাটাতে। পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত যেন এক বিশ্বের বুকে এক পরিচিতি, এক অন্যরকম নাম কুয়াকাটা। বিশ্বের মানচিত্রে একটা অন্যরকম সুন্দর দ্বীপ এই কুয়াকাটা। কুয়াকাটার একটি নাম আছে, এখানে সূর্যোদয় এবং সূর্য অস্ত যায়। এখানে সূর্য ডুবে এবং সূর্য উঠে দুইটাই দেখা যায়। এত সুন্দর, এত ঝিকঝাক মনোরম পরিপাটি একটি জায়গা কুয়াকাটা সমুদ্র সৈকত। এই কুয়াকাটা সমুদ্র সৈকতে লাখো মানুষের ঢল লেগেই থাকে। যা দেখছেন, কত গাড়ি ঘোড়া আছে এখানে। এই গাড়িগুলা নিয়মিত এখানে পর্যটক নিয়ে আসে এবং শামুক আছে, ঝাউ বাগান আছে, ফাতরার বন আছে, শুকটিপল্লী আছে, চাকমাপল্লী আছে, লাল কাঁকড়ার দ্বীপ আছে, অনেক জায়গা আছে এখানে দেখার মতো। যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান বন্ধুরা, 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু দেখে ফেলবেন। এই যে সূর্য এখন ডুবে যাবে আস্তে আস্তে, সেই দৃশ্যটি ক্যামেরাতে ধারণ করে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। এই সূর্য ওঠাও দেখেছি সকালবেলা, এখন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যে মানুষের ভিড় দেখেন, সূর্য ডোবা দেখবে তাই অনেকজন মোবাইল ধরে আছে, ক্যামেরা বন্দি করছে আমার মতো। আমিও ক্যামেরা বন্দি করে নিলাম। এই পরিপাটি সমুদ্র সৈকতের কথা ভোলা যাবে না। এটা হচ্ছে সুন্দর একটি দ্বীপ। এই দ্বীপে মানুষের ভিড় প্রায় লেগেই থাকে, বিশেষ করে শীতের সময় মানুষের ভিড় বেশি থাকে। আর এখন তো শীত কমে গেছে, তাও হালকা হালকা শীত আছে, কিন্তু মানুষের অভাব নেই দেখেন বন্ধুরা। আর ঈদের সময় এসব জায়গাগুলো আরও গিজ গিজ করে। এই জায়গাগুলো একটি নাম আছে বিশ্বের মানচিত্রে। সেটা হচ্ছে কুয়াকাটার কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু আমি বাস্তবে যা উপলব্ধি করলাম, আসলে সুন্দর আলহামদুলিল্লাহ। এই যে সূর্যরা এখন ডুবে যাবে, এই দৃশ্যটা মুঠোফোনের মাধ্যমে আমি ধারণ করলাম বন্ধুরা, আপনারাও ধারণ করতে পারেন।